এত ছোট একটা বেবি, এটাকে আমি খাঁচা থেকে বের করে নিয়ে কি করতেছি, এই কোয়েশ্চেনটার উত্তর দিব। এবং হচ্ছে আজকে আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে যে একদম ছোট বেবি থেকে বড় বেবিকে কিভাবে হ্যান্ড ফিডিং করাবেন। এবং এই হ্যান্ড ফিডিং করাটা কিন্তু সবারই আসলে জেনে রাখা দরকার, এবং সবাই এটার কারণে কিন্তু প্রচুর পরিমাণে বেবি মেরে ফেলেন। এখন সবাই এটা অনিচ্ছাকৃতভাবেই করেন, কারণ বেবি তো মরে যাক এটা তো কারোরই আসলে উদ্দেশ্য থাকে না। কিন্তু আসলে এই হ্যান্ড ফিডিং করানোটা যতটা সহজ মনে হয়, বিষয়টা মোটেও অতটা সহজ না। সো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ণবস বার্ড প্যারাডাইস। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সো আমার এই কোকাটেল পেয়ারটার 5টা বেবি হয়েছে। সো বেবি যে হয়েছে এটা আমি আগেই জানতাম, কিন্তু পরবর্তীতে বক্সটা বের করে মানে আমি বিকালবেলা চেক করি আসলে সবগুলো বেবিকে খাওয়াইছে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা বেবিকে কিন্তু একদম তারা পরিপূর্ণভাবে ফিট করছে, কিন্তু যেহেতু বেবির পরিমাণ অনেক বেশি 5টা, সো এই ছোটো বেবিটাকে আমি হাতে নেওয়ার পর দেখলাম যে এটাকে তারা প্রপারলি ফিট করায় নাই। এবং এটা একটা স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে এতগুলো বেবি হলে কোকাটেল বার্ড অনেক সময় ফিট করাতে পারবে না স্বাভাবিকভাবে, এটাই স্বাভাবিক। সো আর আপনারা অনেকেই হয়তো কোশ্চেন করবেন যে বক্সটা তো ময়লা কেন। সো আসলে 5টা বেবি ফুটতে কিন্তু আপনাদের প্রায় 10 দিনের মতো টাইম লেগে যায়। এখন এই কারণে আমি বক্সটার আপনার ক্লিন করি নাই, বক্সটা এভাবেই রেখে দিয়েছি যাতে ওরা ডিস্টার্ব ফিল না করে। এখন যেহেতু সবগুলো বেবি ফুটে গেছে, আমি হয়তো কিছুদিনের মধ্যে বক্সটা ক্লিন করে দিব। আর এটা হচ্ছে সেই ছোটো বেবিটা, এই বেবিটা, এটাকে আসলে হ্যান্ড ফিডিং করাতে হবে, কারণ না হলে ও সার্ভাইভ করবে না আর কি। এই কারণে এখন এটাকে আলাদা করে নিলাম, এবং নেওয়ার পর ফার্স্ট অফ অল আমি, যেহেতু বেবিটা একদমই ছোট, তাই খুবই সামান্য করে একদম পাতলা করে একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা খুবই কম নিতে হবে, কারণ বেবিটার সাইজ কিন্তু খুবই ছোট। আপনারা সিরিঞ্জটার অনুপাতে বা আমার হাতের সাথে অনুপাত করে বুঝতে পারবেন। সো বেবিটার ওই অনুপাতে আপনারা হ্যান্ড ফিডিং ফর্মুলা নেবেন এবং হালকা করে গুলবেন, কারণ যেহেতু এটা বেবিটার ফার্স্ট টাইম লাইফে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে বেবিটাকে। প্রথমত আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বেবিটাকে একটা টিস্যুর মধ্যে, একটা বাটির মধ্যে ফার্স্টে বসায় নেবেন, এবং ভালোভাবে বসাবেন যাতে আপনাদের বেবিটাকে ভালোভাবে দেখতে পারেন, মানে আপনারা খাওয়ানোর সময়, এবং বেবিটাকে আপনাদের মানে সিরিঞ্জটা ঢোকাতে সাহায্য হয় বেবিটার মুখের মধ্যে। সো আমি আপনাদের এখন একদম ক্লোজ থেকে, কাছ থেকে দেখাই দিচ্ছি কীভাবে হ্যান্ড ফিডিং করাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিরিঞ্জটার মুখের মধ্যে ঢুকাই দিইনি প্রপারলি পুরাটা, কারণ হচ্ছে পুরাটা ঢুকানো যাবে না, এটা একদম ছোটো বেবিটা যেহেতু ফার্স্ট টাইম মানে একদম ফিট করাচ্ছেন। সো বেবিটার মুখের কাছে নিয়ে প্রথমে একটু সিরিঞ্জটাকে সামান্য একটু প্রেস করবেন যাতে একটা ফোঁটা পানি ওর মুখের সামনে বের হয়। যখন এই পানিটা ওর মুখের সামনে বের হবে, তখন আপনারা দেখবেন বেবিটা নিজে থেকে এমন করা শুরু করবে, মানে খেতে চাবে আর কি। এবং নিজে দেখেন, তারপর আপনার মুখের ওখানে একটা ফুটা পাবেন বা হচ্ছে এরকম একটা জায়গা পাবেন, তখন বা বেবিটা যখন আপনাদের মুখটা হা করবে, তখন হচ্ছে আপনি সিরিঞ্জটা ওর মুখের আস্তে করে ওর মুখের কাছে লাগিয়ে আপনারা প্রেস করে দিবেন, আস্তে আস্তে প্রেস করবেন একদম সামান্য করে, ফোটা ফোটা করে, যাতে আস্তে আস্তে বেবিটা খেতে পারে। কারণ আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু খুবই ছোট একটা বেবি, এবং এই ছোটো বেবিগুলোকে খাওয়ানো কিন্তু খুবই কঠিন একটা কাজ। কারণ এই বেবিগুলোকে ঠিকমতো ধরা যায় না, বা ঠিক মানে ওইভাবে মানে হ্যান্ডেল করা যায় না, কারণ এই বেবিগুলো আসলে খুবই নরম হয়, তো মানে একটু উলট পালটভাবে চাপ লাগলে বা বেবিগুলোর কোনোভাবে প্রেশার লাগলে বা ওদের নাকের মধ্যে যদি হ্যান্ড ফিডিং ফর্মুলাটা ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে বেবিগুলোর মৃত্যু হয়। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, এবং আপনি আমার হাতের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে আমি কিন্তু খুবই আলতো করে বেবিটার মাথাটা খালি ধরে রাখছি, মানে সোজা করে ধরে রাখছি, এবং ওর দেখেন আমি কিন্তু কত আস্তে আস্তে প্রেস করতেছি পায়ের নলটাকে, কারণ এমনভাবে আমি সিরিঞ্জটাকে প্রেস করতেছি যাতে এক ফোঁটা করে বের হয়, এবং বেবিটার মুখের কাছে যাওয়ার সাথে সাথেই বেবিটা কিন্তু গিলে গিলে খেয়ে ফেলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরো কাজটাই আপনাদের খুবই ধৈর্য সহকারে এবং সময় নিয়ে করতে হবে, কোনো রকম তাড়াহুড়োর সুযোগ নেই, কারণ একটা ভুল আপনার এই পাখিটার কিন্তু জীবন নিয়ে নিতে পারে। এবং আপনারা যারা বড় ধরনের বেবি খাইতে চাচ্ছেন, বড় ধরনের বেবি বলতে আমি বোঝাচ্ছি একটু মানে বেশি এজের বেবিগুলো, ওগুলো কিন্তু খাওয়ানো তুলনামূলক অনেকটা ইজি। এবং আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে আপনাদের হ্যান্ড ফিডিং যে সিরিঞ্জটা থাকবে, ওই সিরিঞ্জটার মুখটা যাতে, মানে নলের মুখটা যাতে একটু বাম দিকে হেলানো থাকে। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমার যে সিরিঞ্জটা আছে এটার মুখটা কিন্তু অলরেডি একটু বাম দিকে হেলানো আছে। এবং এটা করার কারণ হচ্ছে, আমার যতটুকু মানে জ্ঞান আছে তার ভিত্তিতে আমি বলতেছি, সেটা হচ্ছে যে পাখিটার আপনার খাদ্যথলিটা থাকে বাম দিকে, এবং ডান দিকে থাকে হচ্ছে ওর ফুসফুস। এবং কোনো কারণে যদি ডান দিকে নলটা বাঁকানো থাকে এবং ডান দিকে প্রেস করার পর যদি ওর মানে ফুসফুসে খাবারটা চলে যায়, পাখিটার সাথে সাথে মৃত্যু হবে। সো আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এভাবেই আসলে আপনারা এই বেবিকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন ইজিলি। এবং আমি হ্যান্ড ফিডিংয়ের পরে আপনাদের বেবিটার একটা ছবি দিচ্ছি, যে দেখেন ওর পেটটা যে ভরছে বা ওর পেটে যে খাবার গেছে, এবং বেবিটা কিন্তু সাকসেসফুলি পরবর্তীতে বড়ও হয়েছে, মানে কোনো রকম কোনো সমস্যা নেই। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বেবিটাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন একটু পেটটা ফাঁকা মানে খালি রেখে পরে হ্যান্ড ফিডিং করাইতে। এবং আপনারা একটু খেয়াল রাখবেন যে
ওর সাথের বেবিগুলো যদি অনেকটা বেশি বড় হয়ে থাকে তাহলে কিন্তু ওই সাথের বেবিগুলো অনেক সময় বেবিটাকে পাড়া দিয়ে মেরে ফেলার একটা চান্স থাকে। সো আপনারা অবশ্যই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন, যদি এমন কিছু হয় সেক্ষেত্রে বেবিটাকে অবশ্যই আলাদা রাখতে হবে এই সাথের আলাদা অন্য বেবিগুলো থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে একটু বেশি হ্যান্ড ফিডিং করায় ফেলছি ওকে, যেটা আসলে করানোটা উচিত হয় নাই। অবশ্যই খাওয়ানোর সময় এই বিষয়টা খেয়াল করে পরেই খাওয়াতে হবে। সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনাদের নেক্সট কোন বিষয়ে ভিডিও চাই আমাকে কমেন্টে জানাতে পারেন।